শেখ হাসিনা সম্পর্কে যে অপরাধগুলো ভারতকে জানাতে হবে, ভারতের এখানে আদালতে তার বিচার চলবে, ভারতের আদালত সেটা মেনেও নিতে পারেন আবার খারিজও করতে পারেন, সে আদালতের রায়ের উপর নির্ভর করছে। সুতরাং অবস্থার কোনো প্রথম দিন থেকে শেখ হাসিনা বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যা বলেছেন তার থেকে এক চুলও কোনো নতুন কোনো শব্দ সংযুক্ত হয়, এটুকুই বলতে পারি। এখন বাংলাদেশের কোটি বল, তাদেরই সিদ্ধান্ত নিতে হবে যে এরপরেও তারা আসবেন কি আসবেন। জি দাদা, এখন এই পর্যায়ে আমরা যদি বলি যে এই জটিলতাটা আপনি আপনি আশার আলো দেখতে পাচ্ছেন, কিন্তু বাংলাদেশে তো একটা পক্ষ যেরকম বৈঠকটা চাচ্ছে আরেকটা পক্ষ চাচ্ছে না, এটাও ক্লিয়ার যে ভারতের সঙ্গে বৈঠক না করে যে যেদিকে পারে সেদিকে যাক। এবং পাকিস্তানের দিকে যদি পাল্লাটা ভারী হয়, যেমন আমাদের এখানে যারা আলোচক আসেন তারা স্পষ্ট বলেন যে একটা অংশ চাচ্ছে পাকিস্তানের সাথে সম্পূর্ণ সম্পর্ক হতে। আপনি কি এমন মনে করেন যে পাকিস্তান দ্বারা প্রভাবিত হয়ে, যে ইউনূস আমলে বাংলাদেশ পাকিস্তান দ্বারা প্রভাবিত হয়েছে, হ্যাঁ, সেরকম কিছু ঘটছে কিনা? সেটার ধারাবাহিকতা দেখা যাচ্ছে তো, ধারাবাহিকতা দেখা যাচ্ছে তো। প্রশ্নটা হচ্ছে আপনি পাকিস্তান চীন সকলের সঙ্গে গলায় গলায় জড়িয়ে মধুর প্রেম করুন না, কোনো অসুবিধা তো নেই, কিন্তু পাকিস্তান কি আপনাকে ডিজেল দিতে পারবে? পাকিস্তান কি আপনাকে বিদ্যুৎ দিতে পারবে? আপনার ওখানে জিনিস কাঁচা আনাজের দাম বাড়লে সেটা কি পাকিস্তান দিতে পারবে? নিতে তো হবে ভারত থেকে। 400 টাকার উপরে কাঁচা মরিচের দাম ছিল, ভারত দেওয়ার পরে 100 টাকা হয়েছে, তাই না? এখন এটা তো মানে ভারত তো এক্ষেত্রে একটাই কারণে অব্যাহত রেখেছে, নিশ্চয়ই তার একটা বাণিজ্যিক স্বার্থ তো আছেই, সেটা অস্বীকার করা যাবে না, কিন্তু তার সঙ্গেও বড় কথা হচ্ছে যে এটা তো মানুষের আলটিমেটলি লাভ হচ্ছে না। আপনি তো ভারতের কাঁচা মরিচ খাচ্ছেন, ভারতের ডিজেল পাচ্ছেন, ভারতের বিদ্যুৎ পাচ্ছেন, যে ভারতে শেখ হাসিনা বসে আছে। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আমি আতিকুর রহমান পূর্ণিয়া, পূর্ণিয়া ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। পৃথিবীর যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমাদের আন্তরিক শুভকামনা রইল। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে একজন সম্মানিত অতিথি থাকেন। আজকে আমাদের সেই সম্মানিত অতিথি আপনাদের কাঙ্ক্ষিত আলোচক এবং সবার পছন্দের মানুষ, দুই বাংলার প্রতিরক্ষা সাংবাদিক জনাব গৌতম লাহিড়ী, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, অল ইন্ডিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি। দাদা নমস্কার। আমি আলোচনা শুরু করতে চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর। কাঙ্ক্ষিত বলতে পারি বা প্রত্যাশিত বলতে পারি, অথবা যদি বলি যে ভারত আমন্ত্রণ দিয়ে রেখেছে এর আগে। তো সেই ক্ষেত্রে ভারতের পত্রপত্রিকা এবং বাংলাদেশের পত্রপত্রিকায় খবর যে বাংলাদেশের পক্ষ থেকে কঠিন শর্ত দেওয়া হয়েছে এই সফর অনুষ্ঠানের জন্য। আপনার কাছে আমরা এই বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া পাইনি বা জানতে পারিনি, কোন ধরনের প্রতিক্রিয়া আছে কিনা এবং বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেমন গৌতম লাহিড়ী। ধন্যবাদ। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং ছিল, ব্রিফিং এ স্বাভাবিকভাবেই সন্ধ্যেবেলায় কিছুক্ষণ আগে হয়েছে, এই প্রশ্নটাই করা হয়েছিল যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে শর্ত আরোপ করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়ে, সে বিষয়ে ভারত সরকারের মত কি। দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয় যে মন্তব্য করেছিলেন সেটা একদম কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা বিষয়। কোনো দেশের কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্ক কোনো শর্ত সাপেক্ষে হয় না। আপনি শর্তগুলো যখন আসবেন দেখা করবেন তখন তুলতে পারেন, কিন্তু তার আগেই শর্ত পূরণ হবে। ভারতের থেকে তো ভারত শর্ত চাইতে পারে অনেক কিছু, না শর্ত দিয়ে তো কোনো হয় না। এবং এই বিষয়টাতে আজকে পররাষ্ট্রের মুখপাত্র অত্যন্ত কূটনৈতিক শিষ্টাচার নিয়ে কোন রকম ক্রোধ প্রকাশ না করে, উষ্মা প্রকাশ না করে তিনি বলেছেন ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, পারস্পরের অভিন্ন স্বার্থ এবং পরস্পরের পরিপূরক একটা সম্পর্ক গড়তে চায়। এ ব্যাপারে ভারত আগ্রহী। ভারত চায় যে সেখানকার মানুষের যে প্রয়োজনীয় যেগুলো উন্নয়নমুখী প্রকল্প আছে সেগুলো দুদেশের আলোচনার মাধ্যমেই সেগুলো হোক। ভারত দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত ছিল যে শেখ হাসিনা এবং হাদি হত্যাকারীদের প্রত্যাবর্তন। সেক্ষেত্রে তারা পুরনো যে কথা বলেছেন তার পুনরুক্তি করেছেন এবং বলেছেন নীতির কোনো পরিবর্তন হয়নি, যাতে আপনি আসুন বা না আসুন। সেটা হচ্ছে আসুন না আসুন এটা বলেননি, এটা আমি যোগ করছি। তিনি বলেছেন যে আমরা বলেছি তাদের রিকোয়েস্ট আমাদের কাছে আছে এবং ভারতের যেটা এস্টাবলিশড প্রসিডিওর, যেটা নিয়ম, সেই নিয়ম অনুসারে সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে এবং যখন পর্যালোচনা শেষ হবে তখন উপযুক্ত সিদ্ধান্ত হবে।
অর্থাৎ তিনি বলতে চাইছেন এরকম নয় যে কালকে চিঠি পাঠিয়েছি পরশু দিন শেখ হাসিনাকে ফেরত দিয়ে দাও, এটা তো হওয়া সম্ভব না। তো আরেকটা হচ্ছে কি, ইংরেজিতে খুব কঠিন শব্দ ব্যবহার করে বলেছে প্রপেনসিটি, মানে কন্ডিউসিভ, অর্থাৎ অনুকূল পরিবেশ থাকতে হবে। অনুকূল পরিবেশটা বলতে তারা বুঝিয়েছেন শেখ হাসিনা যে 5ই আগস্ট যে প্রেস কনফারেন্স করেছিলেন তাতে বলা হয়েছে দুদেশের পরিবেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পরিবেশ বিষাক্ত হয়ে গেছে, ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন ভিশিয়েট। তাতে আবার পুনরাবৃত্তি করে বলেছেন ভারত সরকার ওই প্রেস কনফারেন্সের বিষয় কিছুই জানে না এবং কোনো ব্যাপারেই সে ব্যাপারে কোনো মত নেই, যে কথা আগে বলা হয়েছিল তারই পুনরুক্তি করেছে। তো ফলে এখন তারপরেও প্রশ্ন হয়েছিল তাহলে কি তারেক রহমান আসছেন, তখন বলা হয়েছে যে আমাদের দুটিও নিমন্ত্রণ তাকে দেওয়া আছে, তিনি যখন সে ব্যাপারে সম্মতি দেবেন তখন আপনাদের সেটা জানানো হবে, এখনো পর্যন্ত সম্মতি দেননি। এটাও একটা পরে প্রশ্ন হয়েছিল, যেটা হচ্ছে যে আচ্ছা দীনেশ ত্রিবেদী হাই কমিশনার গতকাল গভীর রাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন, সেখানে কি কোনো এই ভিজিটটা আবার রিভাইভ হওয়ার কোনো ব্যাপার হয়েছে, সেটা স্পষ্ট কোনো উত্তর দেননি। কিন্তু আকারে ইঙ্গিতে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের মধ্যে একটা প্রবল মতবিরোধ দেখা দিয়েছে। এইভাবে ভিজিটটাকে বাতিল করাটা একটা অংশ চাইছে না। বাংলাদেশ এখন যে ধরনের সমস্যা সংকটের মধ্যে আছে সেই সংকট সুরাহা করতে পারে একমাত্র ভারত, যেটা পাকিস্তান বা চীন থেকে সুরাহা হবে না। আপনি কাঁচা মরিচই নেন, বিদ্যুৎই নেন, ডিজেলই নেন, সবটাই তো ভারত থেকে নিতে হবে। ভারতের একটা গণমাধ্যমে কেউ কেউ আজকে লিখেছে যে ভারতকে যেভাবে কার্যত অপমান করা হয়েছে ভারতের উচিত সব বন্ধ করে দেওয়া, ডিজেলটা বলা উচিত আপনি পাকিস্তান থেকে, ভারত থেকে কেন দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে যে কিন্তু সেই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেনি, এটা গণমাধ্যমে লেখা হয়েছে। গণমাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যকে অত্যন্ত কাঁচা কূটনীতিকদের একটা মন্তব্য বলে অনেকেই লিখছেন এখানে, এবং আমি জানি না তার কিছু সম্পর্ক শুধরানোর জন্য বিএনপি থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তারা শুনেছি তারা একটা একটা আর্টিকেল দা হিন্দু পত্রিকার জন্য পাঠিয়েছেন, সেটা হয়তো আগামীকাল ছাপা হতে পারে, সেটা পড়লে জানা যাবে তাতে কি লিখছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে সেক্ষেত্রে এরকম একটা কানাঘুষো আছে যে এই দ্বিমতের কারণে হয়তো ভিজিটটা নিয়ে একটা ভাবনা চিন্তা চলছে। এবং যেটা আপনাকে বলি আরো আজকে অনেকগুলো বাংলাদেশ নিয়ে প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল যে আহ ডিজেল যে বাড়তি চেয়েছে এ ব্যাপারে ভারত সরকারের কোনো সিদ্ধান্ত আছে? তার উত্তরে বলেছেন ভারত ও বাংলাদেশের মধ্যে একটা ব্যবস্থাপনা আছে যার মাধ্যমে ডিজেল আমরা দিই, বাড়তি ডিজেল যেটা সেটা আমাদের ভারতের আভ্যন্তরীণ চাহিদা এবং তেল শোধনাগারের উৎপাদন ক্ষমতা অনুযায়ী সেটা বিচার করা হবে, সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়। প্রশ্ন উঠেছিল যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্পর্কে একটি মনিটরিং কমিটির রিপোর্টে তারা উদ্বেগ প্রকাশ করেছেন, শঙ্কা প্রকাশ করেছেন যে আল কায়েদা ভারত এবং বাংলাদেশে নেটওয়ার্ক তৈরি করছে, যেটা আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী অস্বীকার করেছেন গতকাল। কিন্তু এই বিপদটা সম্পর্কে সতর্ক করে পররাষ্ট্রমন্ত্রী বলেছে এক্ষেত্রে ভারত বাংলাদেশ যৌথভাবে এর মোকাবিলা করা উচিত। এটা মানে এই বিপদটা কিন্তু এই উপমহাদেশের বিপদ। এবং তার সঙ্গে ধরুন দু দেশের মধ্যে যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প যেগুলো স্থগিত হয়ে আছে সে ব্যাপারে প্রশ্ন হয়েছিল, যেটা বলেছে এটা আমরা উভয় সরকার আলোচনার মাধ্যমে এগুলো আমরা পরস্পরের যেটা প্রয়োজন সেই অনুসারে এটা নিয়ে অগ্রগতি হবে, যে কারণে ভিজিটটা হওয়া খুব জরুরি ছিল। ভিজিটটা না হওয়ার ফলে না এই সমস্ত বিষয় আটকে গেল। ভারতের লোকসান খুব কত কিছু নয়, কিন্তু সমস্ত বিষয়টা যে আটকে গেল এই বিষয়টার জন্য তাদের একটা চিন্তা ভাবনা চলছে আমি জানি না, কিন্তু একটা কঠিন অবস্থা হচ্ছে তারা যে শর্ত দিয়ে বসেছেন এটা পরিষ্কার যে ভারত ওই শর্ত মানছে না, আকার ইঙ্গিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ফলে এখন শর্ত না মেনে তাহলে তারেক রহমান আসবেন কি করে? তাহলে বলতে হয় যে শর্ত আপাতত আমরা প্রত্যাহার করছি, আমরা বা ভারতে গিয়ে এই কথাগুলোই বলবো। সে কথাগুলো তারা বলতে পারে, সে তো বলতেই পারতেন যে কথাগুলো তারা প্রেস ব্রিফিং এ বলেছেন সেই কথাগুলো তারা এখানে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে উত্থাপন করতে পারতেন। সেটা না করে প্রকাশ্য প্রেস কনফারেন্স করে যে ধরনের শব্দ ব্যবহার করেছেন শব্দটা অবাঞ্ছিত এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত শব্দ।
এমন মতে অনেকে মজা করছেন, আসলে 17 বছর ক্ষমতা নেই তো, সেজন্য কূটনৈতিক শিষ্টাচার সেটা জানেন না, শেখেনি তারা, অনেকটা বিদেশি ছিলেন তো। দাদা, এখন এইসব নিয়ে মজা হচ্ছে এখানে। ফলে আমি যেটা বলতে চাইছি সেটা এক কথায় না, তারেক রহমানের ভিজিট নিয়ে হয়তো বাংলাদেশে একটা পুনর্চিন্তা ভাবনা চলছে। সেটা কবে হবে আমি জানি না, কারণ পররাষ্ট্রমন্ত্রী তো খলিল রহমান আজকে কাতারে গেছেন, তিনি দুদিন পর ফিরবেন। ফেরার পর হয়তো একটা কোনো উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত হতে পারে। কি দাদা, করবেন? ডিজেল ডিজেল নিয়ে যে আলাপ, এটা গত সপ্তাহে ভারত যা বলেছিল এই সপ্তাহে তাই বলছে যে তাদের চাহিদা মেটানো। কিন্তু এর বাইরে যে সবগুলোই এক উত্তরগুলো, কথা, হাসিনা, হাদি, ডিজেল সব এক কথা, যেটা গত সপ্তাহে বলেছে। তার মানে আমরা যদি, মানে এটা ওনারা আনুষ্ঠানিকভাবে যেটুকু বলার প্রয়োজন বলতে পেরেছেন, আমরা যদি অনানুষ্ঠানিক বিশ্লেষণ আপনার কাছে জানতে চাই, এই কথাগুলোর মিনিং কি? তাহলে ভারত আগে যে অবস্থানে ছিল, মানে গত 2 বছর শেখ হাসিনা ইস্যু বলেন বা এই ইন্টারনাল দুই দেশের অন্যান্য যে ইস্যুগুলো, আগে যে অবস্থান ছিল ভারত কি তাহলে সে অবস্থানই বজায় রাখছে? একই একই অবস্থান আছে, একই অবস্থান আছে, অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। কারণ ভারত তো একটা নিয়ম, এস্টাবলিশ নিয়ম অনুসারে চলে না। এরকম তো নয় যে আপনার ওখানে লাল আলো জ্বলছে, গাড়ি চলছে ট্রাফিকে, সবুজ আলো হচ্ছে, গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, এটা তো বেনিয়মের রাজত্ব না, বেনিয়ম তো নয়। নিয়ম মাফিক যা, ভারত থেকেও তো বহু আর্থিক অপরাধীকে চাওয়া হয়েছে যুক্তরাজ্য থেকে, কাউকে কি আনতে পেরেছেন? আনতে পারেনি, কারণ তারা সেখানকার আদালতে তাদের বিচার চলছে। এটা তো একটা অদ্ভুত কথা না, যেখানে বলতে পারেন যে শেখ হাসিনা আছে যখন ভারত থেকে কিচ্ছু নেব, শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছু, আপনি সবকিছু নেবেন, সবকিছু চাইবেনও, আবার দাবিও করছেন বাড়তি ডিজেল। আজকে তো এক মন্ত্রী, আবার কাল দেখলাম মন্ত্রী বলেছেন যে তিস্তা নিয়েও ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না। তো সবই মানে নতুন করে আলাপ আলোচনা, ভালো, এগুলো ভালো, এগুলো খারাপ কিছু না, এগুলো নিশ্চয়ই আমি স্বাগত জানাই। দুই দেশের সম্পর্কে একটা উন্নত হওয়া উচিত। কিন্তু সেখানে যদি না হয়, আপনি এটাও বলেছিলাম, তারেক রহমানের সফর যদি বাতিল হয়, তাহলে ধরে নেবেন এটা জয় হচ্ছে জামায়াতের, জয় হচ্ছে এনসিপি। কারণ তারা তো বলেছিল যাওয়া উচিত না, তাহলে তাদের কথাই তারেক শুনলেন। 3/4 সাংসদের সমর্থন যার, তিনি শুনছেন অকিঞ্চিত কর, যাদের কোনো সংসদই নেই, নামে মাত্র কয়েকজন মাত্র সাংসদ, তাদের কথা শুনে তারেক রহমান ভয় পাচ্ছে। এটা তো অদ্ভুত বিষয় না? আসলে বাংলাদেশে 3/4 কোনো অর্থ হয় না, কারণ শেখ হাসিনাও 3/4 আসনে জয়লাভ করেছিলেন, পরে 4 মাসও টেকে, তাই না, জানুয়ারি থেকে। ফলে ওই সংখ্যার বিচারে কিছু বিচার হয় না, বিচার হয় আপনি কোন আদর্শবোধে চলছেন তার উপরে বিচার হয়। দাদা, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে রাহুল গান্ধী কি শেখ হাসিনাকে নিয়ে কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন? এটার আমি এফেক্ট হচ্ছে কিছু? সম্প্রতি এটা কোথায়, আমিও সোশ্যাল মিডিয়াতেই দেখেছি, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না যে হঠাৎ শেখ হাসিনা প্রসঙ্গে রাহুল গান্ধী এরকম একটা মন্তব্য করেছেন, কোথায় করেছেন এটা আমি জানি না, এটা সোশ্যাল মিডিয়াতেই দেখছি। না, ভারতে শেখ হাসিনা সম্পর্কে তো একটা সর্বসম্মতি আছে, এক আধজন বাদ দিলে, ওই মুসলিম একটি দল ছাড়া বাকি সমস্ত রাজনৈতিক দল মনে করেন তাদের সর্বসম্মতিক্রমে রিপোর্টও তো পার্লামেন্টে এই অধিবেশনে পেশ হয়েছে, তাতে আছে না শেখ হাসিনাকে ফেরত দেওয়া যাবে। তাতে ওইটাকে সবাই হাইলাইট করেছেন বাংলাদেশ, যে শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া যাবে না। প্রেস কনফারেন্স করা তো রাজনীতি নয়, তাই না, কোনো ভাষণ দেওয়া তো রাজনীতি নয়। রাজনীতি বলতে রাজনৈতিক দল খুলে সংগঠিত করা এবং তারেক রহমান সরকারকে উৎখাত করার জন্য ডাক দেওয়া। শেখ হাসিনা তো উৎখাতের ডাকই দিচ্ছেন না, তাই নিয়ে আওয়ামী লীগের মধ্যে প্রশ্ন আছে। শেখ হাসিনা চাইছেন রিকনসিলিয়েশন, যে আলাপ আলোচনার মাধ্যমে একটা বাংলাদেশের নিপীড়িত মানুষের পাশে আমরা সকলে মিলে দাঁড়াই। এই তিনি তো বলছেন না যে তিনি কাল ফেরত যাবেন, গিয়ে প্রধানমন্ত্রী হতে চাইছেন, তা তো বলছেন, তাই না? সেই বিষয়টা আমার মনে হয় বিএনপি সরকার, তারা আওয়ামী লীগ নাম শুনলেই ভয় পান আর কি। তাদের ভয় হচ্ছে তারা আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে তাদের পক্ষে সরকারের গদিতে থাকা হয়তো অসুবিধা হয়ে যেতে পারে। কিন্তু শেখ হাসিনা সেটা চাইছেন না, সেখানকার মানুষ যদি চান তো শেখ হাসিনা কি করবে? আমি আরেকটু গভীরে যদি জানতে চাই, এখন কি ব্যাপারটা এরকম জায়গায় চলে গেছে যে তারেক রহমান ইন্ডিয়ার আমন্ত্রণ গ্রহণ করে ইন্ডিয়া আসুক, আর নইলে ডিজেল তেল বা অন্য যা বিদ্যুৎ যা লাগে ওগুলো আমরা এখন দিব না, এরকম টানাপোড়েনে চলে গেছে? না, 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 ভারত সরকার এরকম আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি যে আমরা দেব না।
সেটা আমি বলছি গণমাধ্যমে লেখালেখি চলছে, গণমাধ্যমে লেখা হয়। সকালবেলা ভোরবেলায় পড়েছি ফার্স্ট পোস্ট নেটওয়ার্ক 18 যেটা অনলাইন, যেটার মালিক হচ্ছেন মুকেশ আম্বানি, তার ওখানে আজকে তো একটা ভারতীয় শিল্পপতি দল বাংলাদেশ সফর করছে এবং খুব উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছেন শুনলাম, দুটো টাস্ক ফোর্স তৈরি হচ্ছে, কি কি ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়তে পারে। তারা হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন, আমি জানি না হয়েছে কিনা। ফলে অনেক ইতিবাচক দিক তো দেখতেও পাচ্ছি, কিন্তু বাংলাদেশ ওই একমাত্র শেখ হাসিনা ইস্যুটা নিয়ে তারা একটু আমার মনে হয় অতিরিক্ত বেশি ভাবছেন। তাদের তো লোক বলেছিল, হুমায়ুন কবির বলেছিল ইররেলিভেন্ট, আওয়ামী লীগ বলে কিছু নেই। তাকে নিয়ে সকাল থেকে রাত ভাবছেন কেন যে নাই, যে নাকি ইররেলিভেন্ট হয়ে গেছে। না না, তুই বললেন না, জবাব দিন, না না ওসব সার্জি গৌড়ের সঙ্গে কথা হয়নি, আওয়ামী লীগ তো ইররেলিভেন্ট। আওয়ামী লীগ ইররেলিভেন্ট, কিন্তু সার্জি গৌড় বিএনপির সঙ্গে দেখা করেননি, জামায়াতের সঙ্গে দেখা করেননি, এনসিপির সঙ্গে দেখা করেছেন ভারতের হাই কমিশনারের সঙ্গে আর আওয়ামী লীগ নেতার সঙ্গে, এটা কনফার্ম দেখা করেছে এবং শেখ হাসিনার অনুমতি নিয়ে দেখা। তো ফলে আমি বলছি যে সেইটা নিয়ে তারা চিন্তিত হয়ে আছেন একমাত্র। তাদের ভয় পাওয়ার কি আছে? তাদের ভয় পাওয়ার তো কিছু নেই। বরং শেখ হাসিনার সঙ্গে আমার মনে হয় একটা যদি কোনোভাবে সমঝোতার রাস্তা খোলা যায়, সেক্ষেত্রে তাদের কিন্তু তারেক রহমানের গদি সুনিশ্চিত হতে পারে। আর তা না হলে আমি বলছি গদি সুনিশ্চিত নয়। মানে শেখ হাসিনা আসার ইস্যুটা এইটাই কি যে ডিসেম্বরে উনি চলে আসতে পারেন, এই জন্য এখন টানাপোড়েনটা বেশি তাকে নিয়ে? হ্যাঁ, এই জন্য একটা চাপ তৈরি করা। আচ্ছা, তারা ভাবছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সফর করবেন না ভারতকে, ভারতের আমন্ত্রণ উপেক্ষা করলেন, তাতে ভারতকে অপমানিত বোধ করলো। এরকম ভারতের তো ক্ষেত্রে ছোট ছোট অনেক দেশের করেই থাকে, পরে আবার ঘুরে ফিরে তারা ভারতের কাছে আসে, তাই না? সেটা কোনো ব্যাপার না, কারণ ভারতের কাছে আরো অনেক বৃহত্তর অনেক বিষয় আছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী সাংহাই কোঅপারেশনে যাবেন, সেখানে অনেক বেশি শিখর সম্মেলন আছে, তারপরে ব্রিক্সের সম্মেলন, সেটা নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ফলে এইসব বিষয় নিয়ে তো এখন মাথা ঘামানোর মতো হঠাৎ দেখুন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখাটা সবসময় জরুরি, সবসময় দরকার। কিন্তু বাংলাদেশকে আপনি দেখছেন তো আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের যে জবাব, তিনি কিন্তু সেই ভাষায় জবাব দেননি যে ভাষায় বাংলাদেশের মফা থেকে জবাব দিয়েছে, তাই না? আমাদের জবাবটা অনেক পরিশীলিত, মানে একটু আচ্ছা ঠিক আছে, ওটা বলা যেতে পারে, ঠিক আছে ওরা জানেন না বোঝেন না, একটু ভুল করছেন, একটু বুঝে নিন না, একটু বুঝুন না, মানে চেষ্টা হচ্ছে যদি তাদের ভুল বোঝানো যায়, এই মানে ভুল শোধরানো যায় দাদার। আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশে আজকে একটা আলাপ পেয়েছি এরকম যে হয়তো প্রধানমন্ত্রী বিমস্টেক সম্মেলনে যেতে পারেন এবং তার একদিন আগে যাবেন বা ফিরবেন একদিন পরে, ওই সময়টায় যদি একটা বাইলেটারাল বৈঠক মোদিজির সঙ্গে হয়, এরকম একটা সংবাদ আমরা শুনতে পেয়েছি। সম্ভাবনা আছে, নেই তা নয়। আমি বলছি তিনি যখনই আসুন, ব্রিক্স এর আগে আসুন বা ব্রিক্স এর পরে আসুন অথবা ব্রিক্স এর সময় আউটরিচে আসুন, তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই সময় বের করে তার সঙ্গে দেখা করবেন, এটা পাক্কা, এ বিষয়ে কোনো দ্বিধা নেই। প্রধানমন্ত্রীকে ওই ধরনের তারা শর্ত আরোপ করে নেতিবাচক কথা বলেছেন বলে তার সঙ্গে দেখা করবেন না, এটা আদৌ নয়, এটা আদৌ নয়। আমরা এমন শুনেছি যে আন্ডার টেবিল এমন কিছু আলোচনা হয়েছে যে তারেক রহমানকে বিমানবন্দরে মোদিজি রিসিভ করতে হবে, তারপর তাকে গ্র্যান্ড ডালা রিসিপশন দিতে হবে, এ ধরনের কিছু টুকিটাকি বিষয়ও বোধহয় এগুলো তো ধরুন লজিস্টিক্স এর ব্যাপার। এখন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে রিসিভ করেছেন, তাতে যদি উনি সন্তুষ্ট হন দরকার হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেন, তাতে আপত্তি কে? তাতে আমাদের তো ছোট হওয়ার কিছু হচ্ছে না, তার জন্য আমরা ছোট হচ্ছি না তো। আমরা তো চাইছি যে ছোট ভাই হিসেবে তাকে বোঝাতে চাইছি, তিনি যাতে সন্তুষ্ট হবেন তাতেই করতে পারি, কোনো অসুবিধা। কিন্তু হ্যাঁ, প্রত্যর্পণ হবে না, ওইটি হবে না, ওটি ছাড়া আর যা চাইবেন সব হতে পারে। তিস্তা তিস্তা এবং গঙ্গা নিয়ে অগ্রগতির সম্ভাবনা আছে তাহলে? সবই সম্ভব, তারেক রহমান এলে সবই সম্ভব, সবই সম্ভব। তারেক রহমান আসতে হবে, এলে এটা সম্ভব। ক্রিকেটও শুরু হওয়ার কথা, প্রস্তাব পেন্ডিং রয়েছে অনেকদিন আগে থেকে। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড প্রস্তাব দিয়ে রেখেছে যে তারা ভারতের সঙ্গে আবার ক্রিকেট খেলতে চায়। বাংলাদেশের তো এখন ক্রিকেট দলের অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে যখন হারিয়েছেন, তাহলে আমি আশা করবো যে ভারতকেও হারাতে পারে হয়তো। যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ভালো সময় আসছে।
সবশেষ প্রসঙ্গ দাদা, আমি আমি আমার দিক থেকে আমি মনে করি যে বাংলাদেশ এবং ভারতের জন্য সবচেয়ে ডেঞ্জারাস জিনিস এই যে এখন যেসব টানাপোড়েন, এগুলো সাময়িক। এই দুই দেশের মধ্যে বাস্তবতা হচ্ছে সমস্যা জিয়ে রেখে কারো কোনো লাভ নাই, সমস্যার সমাধান হবেই। কিন্তু বাস্তবতা হলো ওই আল কায়দার যে থ্রেটটা, এই আল কায়দার থ্রেটটা দুই দেশের মধ্যে খুব সাংঘাতিক। শেখ হাসিনার সময় ইন্টারনাল সিকিউরিটি যোগাযোগটা খুব ভালো ছিল, গোয়েন্দা তথ্য বিনিময়টা ভালো ছিল। বাংলাদেশ এখন পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় শক্তিশালী করেছে। সেই ক্ষেত্রে আল কায়দার থ্রেট মোকাবেলা করা কি সম্ভব হবে বলে মনে করেন? কারণ কারণ আরেকটু বলি ইউনূস সরকারের সময়ে বাংলাদেশ জঙ্গিবাদের একদম অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে। সেটাকে ভাঙতে হবে, সেটাকে ভাঙা বাংলাদেশের একার পক্ষে সম্ভব না, সবারই সহযোগিতা প্রয়োজন। আমার তো ধারণা, আমি আগেও বলেছি আবারও বলছি, যে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং এর চিফ যখন বাংলাদেশ সফর করে তখন জানবেন কোনো ভয়ঙ্কর তথ্য নিয়ে সফর করছে, যেটা অন্য কোনোভাবে বলা হবে না। এবং সেই যে তথ্যটাই তিনি হয়তো তাদেরকে জানিয়েছেন, তার মধ্যে সিকিউরিটি কাউন্সিলের রিপোর্টও আমরা দেখলাম। এটা বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়, ভারতের জন্য উদ্বেগের বিষয়, এমনকি দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগের বিষয়। ফলে এই বিষয়টা যদি মানে উপেক্ষা করে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, অনেক বড় বিপদ হয়ে যাবে। সেই বিষয়টাকে সম্পর্কে সতর্ক থাকা জরুরি। এবং যেটা হোম মিনিস্টার বলেছেন আপনাদের, ওটাকে একটু বাড়িয়ে বলা হয়েছে। এসব বলে যে এখন সাধারণ মানুষের কাছে সেটা দিতেন যাতে আতঙ্ক না ছড়ায়, তার জন্য হয়তো বলে থাকতে হবে। কিন্তু প্রবলেমটা আছে এবং অনেকগুলো জায়গা থেকে বিস্ফোরণ ঘটছে, তো তাই না? খুব বড় বড় বিস্ফোরক পদার্থও পাওয়া যাচ্ছে। ফলে চিন্তার বিষয় এটা। এক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চান যে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে এই আল কায়দার জঙ্গিদের যে বাড়বাড়ন্ত তার প্রতিহত করুন, যৌথভাবে সংগ্রাম করুন। ভারত তো রাজি আছে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে এই বিষয়ে। সেটাও আজকে বলেছেন মুখপাত্র, তাই না? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা, নমস্কার। ধন্যবাদ। নমস্কার।